সো এটা হলো আমার ৩ নাম্বার টেক এবং এর আগে আমি একটা ভিডিও করছিলাম। পুরা ভিডিও করার সময় যখন বুটস্ট্র্যাপে স্টাইলিং করবার গেছি তখন যাইয়া দেই যে স্টাইলিং ঠিকমতো হয় না। পরে দিয়ে মনে পড়ছে যে আমি বুটস্ট্র্যাপ তো কখনো ইনস্টলই করি নাই এই প্রজেক্টের লেগা। যাই হোক বয়েজ, আমরা এই টেকে খুব সম্ভবত ঠিকঠাক মতো করতে পারবো। অ্যান্ড আমি আশা করি আপনারা গত ভিডিওটা দেখছেন এবং গত ভিডিওতে আমি আপনাদেরকে যে টাস্কটা দিছিলাম সেটা আপনারা নিজেরা করতে পারছেন। আপনারা নিজেদের এই কম্পোনেন্টের জন্য কোডটাকে লিখে সেটাকে ইম্পোর্ট করতে পারছেন app.jsx এ এবং স্ক্রিনে আপনাদের প্রত্যেকটা কম্পোনেন্ট খুব সুন্দরভাবে শো হইতেছে। আর যদি না করে থাকেন প্যারা নেই, আমরা একটু রিক্যাপ করতেই পারি, তাই না? সো আমি যদি একটু রিক্যাপ করার চেষ্টা করি, আমরা আমাদের এই ভিডিও সিরিজের শুরুর দিকে ES7 নামে একটা এক্সটেনশন নামাইছিলাম এবং এই এক্সটেনশন থেকে আমাদেরকে কিছু স্নিপেট দেয় আমাদের কম্পোনেন্টে ব্যবহার করার জন্য। তো আমরা আমাদের কম্পোনেন্টে এসে টাইপ করতে পারি RAFCE, এটার ফুল ফর্ম হচ্ছে রিয়াক্ট অ্যারো ফাংশন এক্সপোর্টেড কম্পোনেন্ট। এবং এখন যদি আমি এখানে এন্টার প্রেস করি তাহলে আমাদের জন্য খুব সুন্দরভাবে একটা টেমপ্লেট রেডি হয়ে যাবে এবং এখানে আমরা জাস্ট আমাদের কম্পোনেন্টের নামটাকেই লিখে দিব আপাতত প্লেস হোল্ডার হিসেবে। এবং আশা করি আপনাদের মেমোরিটা রিফ্রেশ হয়ে গেছে। ভিডিওটা পজ করে বাকি সকল কম্পোনেন্টের জন্য সেম কাজটাকে করে ফেলেন, কারণ আমিও এই সেম কাজটাই করতে যেতেছি এবং আমি আপনাদেরকে দেখাবো না, ইচ্ছা করেই দেখাবো না। এবং আমি স্কিলস কম্পোনেন্টটাকে রেডি করে ফেলছি। আশা করি আপনারা ভিডিওটা পজ করে নিজেদের মতো করে ফেলতে পারছেন। অ্যান্ড এখন আমরা এগুলোকে ইম্পোর্ট করতে পারি। ES7 এক্সটেনশনটা আসলে খুবই ভালো একটা এক্সটেনশন। আমার খুবই ভালো লাগছিল, কারণ যখন আমি বুঝতে পারছিলাম যে আমার কোনো কম্পোনেন্টকে আসলে ডাইরেক্টলি ইম্পোর্ট করার দরকার নাই, যদিও ইম্পোর্ট করার সময় আমরা অটো কমপ্লিটের ফিচারটাকে পাই, কিন্তু আমরা ডাইরেক্টলি কোনো একটা কম্পোনেন্টকে যদি একটা লেফট অ্যারো দিয়ে কল করি তাহলেই কিন্তু সেটা অটোমেটিক ইম্পোর্ট করে ফেলা হয় ES7 মডিউলের থেকে। তো আমি এখানে জাস্ট আমাদের হেডার কম্পোনেন্টের নামটাকে লিখব এবং হেডার কম্পোনেন্টের কাছে যদি আমি চলে আসি তাহলে দেখব এখানে আমাদের এই হেডার কম্পোনেন্টের জন্য একটা অপশন দেওয়া আছে। এন্টার প্রেস করলে উপরের সাথে সাথে সেটা ইম্পোর্ট হয়ে যাবে এবং আমি এখন একটা স্ল্যাশ দিলে আমাদের সেলফ ক্লোজিং ট্যাগটার মাধ্যমে কম্পোনেন্টটা রেডিও হয়ে যাবে। সো একই সাথে আমরা রেন্ডার করতে পারতেছি, ইম্পোর্টও করতে পারতেছি এবং আমাদের এক্সট্রা কোড নিজে থেকে লেখার কোনো দরকার নাই, অটোমেটিক্যালি হইতেছে। তো আমি সেম কাজগুলোই অন্যান্য কম্পোনেন্টের জন্য করতে পারি। সো ফুটারের জন্য সেম কাজটা করলাম, হেডার এবং ফুটারের মিডলে আমি দিতে পারি ইন্ট্রোডাকশনটা সবার আগে। সো লেফট অ্যারো দিব, তারপর আমি এখানে ইন্ট্রোডাকশনটাকে লিখে দিব এবং একটা স্ল্যাশ দিয়ে দিলে সেলফ ক্লোজিং ট্যাগের মাধ্যমে কম্পোনেন্টটা রেন্ডার হয়ে যাবে। সো প্রজেক্টের জন্য সেম কাজটাই আমি এখানে করতেছি। সো প্রজেক্ট বানান যদি ঠিকভাবে লিখতে পারতাম এবং স্ল্যাশ দিয়ে দিলে কাজ হয়ে গেছে। দেন আমি ফাইনালি প্রজেক্টের পর স্কিলসটাকে দিয়ে দিতে পারি। সো স্কিলস নামে কি কোনো কম্পোনেন্ট নাই? আমি কি বানানে ভুল করছিলাম? আমি বানানে ভুল করছি। স্কিলস বানান আমি লিখতে পারি না ভাই, বুঝতেই পারতেছেন যে আমি অনেক ভালো প্রোগ্রামার, স্কিলস বানানো যে লিখতে পারে না। যাই হোক, সো আমি এখানে একটা এল দিয়ে স্কিলস লেখার চেষ্টা করব। সো একটা এল দিয়ে স্কিলস, অ্যান্ড আমরা কম্পোনেন্টটাকে নিয়ে আসতে পারছি সাকসেসফুলি। আমাদের প্রত্যেকটা কম্পোনেন্ট ইম্পোর্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, অ্যান্ড আমরা সেগুলোকে রেন্ডার্ড অবস্থাতেও দেখতে পারতেছি। অ্যান্ড আমরা এই ভিডিওতে হেডার সেকশনটাকে তৈরি করার চেষ্টা করব। সো যেহেতু হেডার সেকশনটার নিজস্ব একটু স্টাইলিং তো অবশ্যই লাগবে, যেটা আমি আগের বার ভিডিও করতে যা করিনি সেটা আপাতত করে নিতেছি। আমরা বুটস্ট্র্যাপটাকে ইনস্টল করে নিব। সো সবার প্রথম কাজটাই হবে, আমরা এখানে টাইপ করব npm install bootstrap, অ্যান্ড বানান ঠিকভাবে লিখতে পারছি, একটু ওয়েট করলেই বুটস্ট্র্যাপটা ইনস্টল হয়ে যাবে। অ্যান্ড আমি app.js যেহেতু আসি সেহেতু আমরা অ্যাপ কম্পোনেন্টের ভেতরে বুটস্ট্র্যাপটাকে ইম্পোর্টও করে নেব। সো ইম্পোর্ট করে নিব বুটস্ট্র্যাপটাকে /dist/ অ্যান্ড আমি ডট দিছি বলে, সো dist/css/bootstrap.min.css। সো bootstrap.min.css আমি বানানে ভুল করছি, করি নাই। অ্যান্ড সাথে সাথে আমি জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেও নিয়ে আসবো বুটস্ট্র্যাপের। সো bootstrap/dist/ অ্যান্ড সেম ওয়েতে আমি এখানে লিখতে পারি js/bootstrap.bundle.min।
এবং একটু ওয়েট করলে দেখব যে এখানে কিছু স্টাইলিং অ্যাপ্লাইড হয়ে গেছে এবং আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। সো আমাদের বুটস্ট্র্যাপ ঠিকঠাক মতো আমরা ইম্পোর্ট করে ফেলতে পারছি। অ্যান্ড এখন আমরা আমাদের হেডার সেকশনটাকে রেডি করব। সো আমি যদি আমাদের ডেমোতে চলে আসি, যে প্রজেক্টটা আমি আপনাদের সাথে তৈরি করতে চাই এবং আগে তৈরি করে রাখছি, সেটার যদি হেডার সেকশনে আসি তাহলে দেখব এখানে ইন্ট্রোডাকশন, স্কিল এবং প্রজেক্টস এবং কন্ট্যাক্টের জন্য 4টা অপশন দেওয়া আছে এবং এগুলাতে ক্লিক করলে আমাদেরকে স্ক্রল করে অটোমেটিক্যালি সেখানে নিয়ে যেতেছে। সো আমি কন্ট্যাক্টে ক্লিক করলে আমাকে সবার নিচে নিয়ে আসলো। অ্যান্ড দেন আমি যদি প্রজেক্টে ক্লিক করি তাহলে প্রজেক্টসে নিয়ে আসছে, অ্যান্ড স্কিলসে ক্লিক করলে স্কিলসে চলে আসলাম। তো আমরা বুঝতে পারতেছি যে এগুলো নিজেরা এক একটা লিঙ্ক, যেগুলো কিছুটা বাটনের মতো কাজ করবে। সো আমাদের 4টা লিঙ্ক আপাতত তৈরি করা উচিত, ইন্ট্রোডাকশন, স্কিলস, প্রজেক্টস এবং কন্ট্যাক্ট নামে। সো সেটাই আমি এখন এখানে করার চেষ্টা করব। সো আমি হেডার সেকশনে 4টা লিঙ্কে তৈরি করব। সো 4টা এ ট্যাগকে নিয়ে নিলাম, অ্যান্ড এই পুরোটাকে আমি এখান থেকে কপি করে নিচে পেস্ট করে দিলাম। 4টা লিঙ্ক আছে এবং প্রত্যেকটার ভেতরে আমরা তাদের সেকশনের নামটাকে দিয়ে দিব। সো ইন্ট্রোডাকশন, তারপরে আমাদের কাছে থাকবে স্কিলস অথবা প্রজেক্টস। সো প্রজেক্টসটাকে দিয়ে দিতে পারি, অ্যান্ড দেন ফাইনালি আমরা এখানে স্কিলসটাকে দিতে পারি। স্কিলস দিয়ে দেওয়ার পর আমরা এখানে কন্ট্যাক্টটাকে তৈরি করতে পারি এবং আমাদের কাছে 4টা লিঙ্ক আছে যেগুলোর উপরে বুটস্ট্র্যাপের হালকা পাতলা স্টাইলিং অ্যাপ্লাইড থাকে। সো অটোমেটিক্যালি কিছু স্টাইলিং বুটস্ট্র্যাপ থেকে দেওয়াই থাকবে এবং দেখতে পারতেছি দেখতে একদমই সুন্দর লাগতেছে না, এগুলোকে একটু সাজানো গোছানো তো অবশ্যই করতে হবে। সো আমরা কিছু স্টাইলিং এটার উপরে অ্যাপ্লাই করলেই তৈরি হয়ে যেতে পারে। তো আমি সবার প্রথমেই যে কাজটা করব, আমাদের সবার উপরের ডিভ ট্যাগের ভেতরে ক্লাস নেম কন্টেইনার দিয়ে দিব, যেন এটা আগে থেকেই একটা কন্টেইনারের রূপ নেয়। দেন আমরা আমাদের এই লিঙ্কগুলাকে একটা হেডার ট্যাগের ভেতরে ঢুকাই দিব। তো আমি এখানে একটা হেডার ট্যাগকে তৈরি করলাম এবং এই হেডার ট্যাগের ভেতরে আমি এই লিঙ্কগুলাকে কাট করে জাস্ট পেস্ট করে দিব এবং কন্ট্রোল-S চাপ দিলে সবকিছু সাজানো গোছানোতে চলে আসবে, কারণ আমাদের কাছে প্রিটিয়ার এক্সটেনশনটা ইনস্টল করা আছে। এবং এখন আমার সাথে সাথে আপনারা সেম কাজটা করবেন। সবার প্রথমে href-এর ঠিক পাশে মাউস কার্সারটাকে সেট করবেন, তারপর অল্ট বাটনে প্রেস করে সবগুলার ক্ষেত্রে সেম জিনিসটাকে সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার কাছে এখন 4টা মাউস কার্সার থাকবে নিচে। অ্যান্ড আমার সাথে জাস্ট এন্টার প্রেস করে এখানে টাইপ করবেন ক্লাস নেম এবং আমরা এই সবগুলোকে ক্লাস নেম দিব nav লিঙ্ক আকারে। সো nav ড্যাশ লিঙ্ক নাম দিয়ে দিলাম। আমি এখানে কিঙ্ক দিতে চেয়েছিলাম, কিঙ্কি, যাই হোক আমরা এখানে একটু nav লিঙ্ক নামক একটা সুন্দর ক্লাস নেম দিয়ে দেওয়ার পর কিছু চেঞ্জেস এখানে দেখতে পারতেছি। এটা নিচে চলে আসছে এবং প্রত্যেকটার থেকে যে কালারিংটা ছিল, তারপর আন্ডারস্কোর ছিল, সেটা আপাতত চলে গেছে। অ্যান্ড আমরা এখানে স্টাইলিং করতে পারলাম, কিন্তু আমাদের লিঙ্কগুলা দেখতে একদমই এটার মতো মনে হইতেছে না। এখন এরকম সুন্দর করার জন্য আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি জানতে হবে। আমরা যে nav link ক্লাসটাকে এখানে ব্যবহার করলাম, এই nav link ক্লাসটা ডিপেন্ড করে অন্য আরেকটা ক্লাসের উপরে, যেটার নাম হচ্ছে nav item, এন্ড এই nav item গুলা ডিপেন্ড করে অন্য আরেকটা ক্লাসের উপর, যেটার নাম হচ্ছে nav। সো অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ থেকে একটা ক্লাস দেওয়া হয় nav নামে, যেই nav ক্লাসটা এই হেডার ট্যাগের ভেতরে একটা লিস্ট আকারে থাকে। সো আমি এখানে জাস্ট একটা আনঅর্ডার্ড লিস্টকে তৈরি করে নিব এবং এটার ক্লাস নেম দিয়ে দিব আমি nav নামে। তো এখানে আমি ক্লাস নেম দিয়ে দিলাম আমাদের nav, অ্যান্ড আমরা আমাদের এই লিঙ্কগুলোকে এখান থেকে কাট করে নিব এবং আমাদের এই আনঅর্ডার্ড লিস্টের ভেতরে পেস্ট করে দিব। অ্যান্ড এখন আমাদের দরকার হবে সবগুলোর জন্য একটা nav আইটেমকে তৈরি করা। তো আমাদের এই আনঅর্ডার্ড লিস্টের ভেতরে আমি কন্ট্রোল-S চাপ দিলে যেন একটু সাজানো গোছানো আসে, কারণ কেমন দেখা যায়। সো আমরা এখন আমাদের এই প্রত্যেকটা লিঙ্কের জন্য একটা করে লিস্ট আইটেমকে তৈরি করব এবং যদি আপনারা লক্ষ্য করেন অ্যাকচুয়ালি আমাদের এই লিঙ্কগুলা আপাতত কিন্তু সুন্দর মতোই চলে আসছে কিছুটা, তাই না? ইন্ট্রোডাকশন, প্রজেক্ট, স্কিল, কন্ট্যাক্ট, এগুলো কিন্তু দেখতে এখন আপাতত কিছুটা আমাদের এই ডেমো প্রজেক্টটার মতোই লাগতেছে। আমরা জাস্ট একটা আনঅর্ডার্ড লিস্টের ভেতরে ক্লাস নেম অ্যাড করছি, nav-কে এবং লিঙ্কগুলোকে এটার ভেতরে পেস্ট করে দিছি, এছাড়া আর কিছুই করিনি কিন্তু। সো আমরা এটাকে একেবারে সুন্দরভাবে রেডি করার চেষ্টা করব। সো আমি এখানে 4টা লিস্ট আইটেমকে নিয়ে নিব অ্যান্ড আমি জাস্ট কপি করব, 4টাকে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর আমরা একটা করে লিঙ্ককে একটা আইটেমের ভেতরে ঢুকিয়ে দিব। তো
কাট করে আমরা জাস্ট পেস্ট করে দিব। আপনারাও সেম কাজটাই করতে পারেন। অ্যান্ড এখানে আমি জাস্ট প্রত্যেকটা লিস্ট আইটেমের ভেতরে একটা একটা করে লিঙ্কে কাট করে পেস্ট করে দিছি। অ্যান্ড সেম ওয়েতে যেমনটা আমরা ক্লাস নেম আকারে ন্যাভ লিঙ্কে অ্যাড করছিলাম আমাদের প্রত্যেকটা লিঙ্কের জন্য, এখন লিস্ট আইটেমের জন্য সেম কাজটাই আমরা করব। সো প্রত্যেকটা লিস্ট আইটেম ট্যাগের স্টার্টিং ট্যাগকে সিলেক্ট করব একে একে। আমি অল্টার প্রেস করে নিলাম এবং লিস্ট আইটেমে একে একে জাস্ট ক্লিক করে দিব। অ্যান্ড ক্লাস নেমটাকে দিয়ে দিব ন্যাভ ড্যাশ আইটেম নামে এবং ওয়েট করলে দেখবো তেমন কোনো চেঞ্জেস হওয়ার কথা না। একটু চেঞ্জেস হয়েছে, অবশ্যই একটু চেঞ্জেস হয়েছে, কিন্তু তেমন কোনো চেঞ্জেস আমরা দেখতে পারতেছি না আপাতত, কারণ আমরা আমাদের এই হেডার ট্যাগকে ফুললি এখনো প্রিপেয়ার করতে পারি নাই। সো আমি এটাকে একটা ফ্লেক্স বক্সের রূপ দিব। সো ডি ফ্লেক্স, তারপর আমি এই কন্টেন্টগুলোকে মিডলে নিয়ে আসবো। সো জাস্টিফাই কন্টেন্ট, অ্যান্ড আমি বানান কি পারবো আমি জানি না, জাস্টিফাই ড্যাশ content, and I have no idea what I'm doing, dash between, and আমরা বিটুইন না দিয়ে সেন্টার দেওয়ার কথা ছিল, আমি এখানে সেন্টার না দিয়ে বিটুইন দিয়ে দিছি। তারপর আমরা স্পেস দিয়ে আমরা এখানে অ্যালাইন করব আইটেমগুলোকে সেন্টারে। সো অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যান্ড কত যে টাইপ করতে হয়, মেজাজ খারাপ লাগে। একটু ওয়েট করলে দেখবো যে আমাদের এই কন্টেন্টগুলো সবগুলো একেবারে ডাইরেক্ট মিডল বরাবর চলে আসছে। অ্যান্ড এখন দেখতে এটা কিছুটা আমাদের এই ডেমো প্রজেক্টের মতো দেখা যাইতেছে। অ্যান্ড এখানে একটু প্যাডিং দরকার। সো আমি একটু প্যাডিং দিয়ে দিতে পারি। অ্যান্ড প্যাডিং 2 দিব নাকি 3 দিব বুঝতেছি না। 2 দিলে একটু নিচে চলে আসে, আর একটু দিলে ভালো হয় আমার মনে হয়। সো আমি এখানে একটু প্যাডিং 3টাকেও দিয়ে দিতে পারি। ইয়েস, প্যাডিং 3 দিয়ে দিলে আমরা আমাদের এই ন্যাভিগেশন বারটাকে তৈরি করে ফেললাম। অ্যাকচুয়ালি তৈরি করে ফেলছি, কিন্তু তেমন কোনো চেঞ্জেস নাই। এবং আমি একটু ডাবল চেক দিব যে আসলে আমি সব কিছু ঠিকঠাক মতো করছি কিনা। লিস্ট আইটেমের ক্ষেত্রে আমি ক্লাস নেমগুলোকে ঠিকঠাকভাবে দিছি কিনা। অ্যান্ড হ্যাঁ, আমার মনে হয় আমি সব কিছু এখানে ঠিকঠাকভাবেই করছি। অ্যান্ড আমি কন্ট্রোল-এস চাপ দিলে সব কিছু একটু সাজানো গোছানো অবস্থাতে চলে আসবে। আমরা আমাদের হেডার সেকশনকে তৈরি করে ফেললাম। ডান বাই, করে ফেলছি। অ্যান্ড এখন যদি আমি আরেকবার আমাদের ডেমো প্রজেক্টের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করি, আরে এটা তো বুটস্ট্র্যাপের স্যাম্পল হেডারের মতো, কিরে এটা দেখতে আমাদেরটার মতো মনে হইতেছে কেন, মাত্র যেটা তৈরি করলাম। আচ্ছা যাজ্ঞা, দেখতে মনে হইতে পারে, তাই না? ওকে, আমরা আমাদের এই সিম্পল ডেমো প্রজেক্টে আছি এবং এখানে ইন্ট্রোডাকশন স্কিল প্রজেক্টস, এটা দেখতে আমাদের মাত্র তৈরি করা ইন্ট্রোডাকশন প্রজেক্ট স্কিলস থেকে একটু আলাদা হইতেছে। এর পিছনে রিজন হচ্ছে যে এটা একটু আলাদা করেই বানানো। আমরা চেষ্টা করতেছি এটাকে রিক্রিয়েট করার, অ্যান্ড আমরা আস্তে আস্তে এটাকে রিক্রিয়েট করবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা স্কিলস সেকশনটাকে তৈরি করার চেষ্টা করব।